হেদায়া গ্রন্থকার হেদায়া কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আল উদহিয়াতু ওয়াজিবাতুন আলা কুল্লি মুসলিমিন হুররিন মুকিমিন মুসিরিন ইয়াউমাল উদহিয়াতি আন নাফসিহি ওয়া আন ওয়ালাদিহি সিগারা। কুরবানিটা হলো ওয়াজিব কার উপরে? আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমান যে বালেগ হবে, যিনি স্বাধীন হবে, যিনি তার বাড়িতে বসবাস করবে, বাড়িতে থাকবে, মানে মুকিম হবে, মুসাফির না। ইয়াউমাল উদহিয়াতি, যিনি কোরবানির দিনে, মানে কোরবানির জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন পর্যন্ত যার কাছে নেশাব পরিমাণ মালের মালিক, নেশাব পরিমাণ সম্পদ থাকবে, মানে একটা অ্যামাউন্ট থাকবে। সে অ্যামাউন্টটা কত? সে অ্যামাউন্টটা হলো 95,000 বা 1 লক্ষ টাকা। 95,000 বা 1 লক্ষ টাকার সম্পদ যার কাছে থাকবে, তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। এই নেশাব পরিমাণ মাল এর ক্ষেত্রে, কোরবানির ক্ষেত্রে আমাদের একটা মাসালা জানতে হবে, বুঝতে হবে। সেটা হলো কোরবানির মাসালার ক্ষেত্রে, কোরবানি ওয়াজিব হওয়ার ক্ষেত্রে সম্পদ, স্বর্ণ রূপা, টাকা পয়সা, ব্যবসায়ী মাল, এগুলো ছাড়াও প্রয়োজনের অতিরিক্ত যে আসবাবপত্রগুলো আছে ওগুলাকেও হিসাব করতে হবে। আমাদের মাঝে, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যাদের উপরে কোরবানি ওয়াজিব। এই মাসালাটা আপনারা যখন বাড়িতে যাবেন, টুপি মাথায় দিলে, পাঞ্জাবি গায়ে দিলে, অনেক সময় ইমামতির মধ্যে ঢুকাই দিব। অনেক সাধারণ মানুষ আছে টুপি পাঞ্জাবি ফাগরি মাথায় দিয়া একটা সাধারণ অন্য অপরিচিত একটা এলাকায় গেছে, যা দেখে 4-5 জন মুসল্লি আছে, ইমাম সাহেব নাই। আমরা যখন পাঞ্জাবি গা দেন দেখবো, তখন আমরা কইবো যে আমরা তো দেখা যায় হুজুরের মতো যায় নামাজ পড়েন। তখন চেহারা সুরত যেহেতু দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি গা দিচ্ছেন, মাদ্রাসায় পড়ছেন, অবশ্যই আপনার বাইত গেলে এই মাসালা জিগাইবো, কোরবানি ওয়াজিব কয় টাকা হইলে? আমরা মাসালার জানার দরকার নাই? তাহলে এমন বেখাইলি কেন? এই মাসালাটা তো আপনার জানা দরকার আছে, কার উপরে কোরবানি ওয়াজিব। আর হইলেও বুঝলাম আপনি মুফতি সাহেব হইতেন না, মাওলানা সাহেব হইতেন না, তারপরে আপনি বড় লোক হবেন, ধনী হবেন। আপনার যখন ধনী হবেন, আপনার যখন অর্থ সম্পদ হবে, তখন কি আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে না? তখন আপনি নিজের কোরবানিটা দেওয়ার জন্য তো এই মাসালাটা জানা দরকার। সমাজের জন্য না, আপনার নিজের জন্য তো মাসালাটা জানা দরকার। কোরবানিটা ওয়াজিব হবে যার কাছে বর্তমান যুগে, এই যুগে 95-1 লক্ষ টাকা যে মাল হবে। এই সম্পদ কি কি? স্বর্ণরূপা, টাকা এবং ব্যবসার পণ্য, সাথে সাথে প্রয়োজনের অতিরিক্ত আসবাবপত্র। একটা অতিরিক্ত, সাব্বির বুঝেনি কি বলছি? প্রয়োজন অতিরিক্ত কি আসবাবপত্র বলো? তাহলে একটা কি? স্বর্ণরূপা, টাকা পয়সা, ব্যবসার মাল, আর প্রয়োজনের অতিরিক্ত কি আসবাবপত্র। এটার ব্যাখ্যাটা কি? প্রয়োজনের অতিরিক্ত আসবাবপত্রের মধ্যে জমি আছে, জমিন। এক লোকের জমি আছে, 1 বছর খাওয়ার জন্য যে পরিমাণ জমির প্রয়োজন, 1 বছরে চলার জন্য যে যতটুকু জমির প্রয়োজন, তার চেয়ে যদি বেশি থাকে তাহলে বেশিটা হলো প্রয়োজন অতিরিক্ত। একজনের পোশাক আছে, 3টা-4টা পোশাক একজন মানুষের প্রয়োজন, 3টা, 4টা, 5টা পোশাক একজনের কি প্রয়োজন। এর অতিরিক্ত যতগুলো থাকবে, এই পোশাক গুলোকে কোরবানির নেশাবের মধ্যে টাকা হিসাব করতে হবে, এরা কয় টাকা হয়। প্রয়োজন অতিরিক্ত হান্ডি পাতিল, ডেকজি বাগি, ঘরের মধ্যে ডেকজি বাগি, ঘরের মধ্যে এক এক জনের ঘর 1.5 লাখ 2 লাখ টাকার মাল সামান আছে। সিনের প্লেট থেকে নিয়া, মেলামাইন থেকে নিয়া, এরপরে সুকেসের মধ্যে সাজানো লক্ষ লক্ষ টাকা কাপড় পরে আছে।
এই টাকাগুলো এগুলো সব কিছু হিসাব করে যার কাছে এই 90,000 বা 1 লক্ষ টাকার পরিমাণ সম্পদের মালিক হবে তার উপরে কোরবানি ওয়াজিব হবে। হিসাব করলে দেখা যাবে অনেক মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব, শুধু স্বামীর নাম একটা দিয়া মনে করে যে আমার থেকেও মনে আদায় হয়ে গেছে। না, যে নারীর স্বর্ণ আছে নিজস্ব এবং ব্যাংকে কিছু টাকা আছে, এরকম প্রয়োজন অতিরিক্ত সম্পদগুলো মিলেলে যদি 1 লক্ষ টাকার পরিমাণ সম্পদ হয়, ওই মহিলার উপরও কোরবানি ওয়াজিব। কোরবানি শিশুদের উপরে ওয়াজিব না, বাচ্চা যারা আছে তাদের উপরে কোরবানি ওয়াজিব না। অনেক সন্তান আছে ছোট, তারা অনেক ধনী, তো এই ধনীদের ছোট্টদের উপরে কোরবানি ওয়াজিব না। ওয়াজিব হবে কার উপরে? যারা বালেগ তাদের উপরে। কোরবানি ওয়াজিব হবে যার উপরে সম্পদ, যিনি সম্পদের মালিক তার উপরে। অনেক সময় আমাদের সমাজে দেখা যায় যে ছেলে বাইরে থাকে, বিদেশ থাকে, কামাই করে ছেলে, তো ফোন করে আব্বা কোরবানি আসতেছে, কোরবানি দিবেন, আল্লাহ যদি বাঁচায় এবার 50,000 টাকা দিয়ে কোরবানি দিবেন। তো ইনশাল্লাহ আপনার নামে দিবেন। ছেলের ব্যাংক ব্যালেন্সে টাকা, ছেলের হলো টাকা, কিন্তু ছেলের উপরে কোরবানি ওয়াজিব। বাবার মন রক্ষা করার জন্য ছেলে বাবার নাম বলে আব্বা আপনার নামে দিয়েন, বাবা খুশি হয়ে যায়। তো বাবা খুশি হবে, কিন্তু বাবার পক্ষ থেকে নফল হবে, কিন্তু সন্তানের উপরে যে ওয়াজিব ছিল এই ওয়াজিবটা আদায় হবে না। এজন্য ধনী ব্যক্তি, যার উপরে, যিনি ধনী, যিনি সম্পদের মালিক, তার উপরে কোরবানি ওয়াজিব, তিনাকেই কোরবানি দিতে হবে। নবীজি বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার কাছে নেশাব পরিমাণ সম্পদ রয়েছে, সে যদি কোরবানি না দেয় তাহলে ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না যায়। ধমকি দিয়া কইছে, তাই বেকুব, তোর উপরে কোরবানি ওয়াজিব, বেকুব তুই দেস না, তোর ডাকে দিবি, তারপর তোর বাহের নামও দিবি, ছেলেও দিতে হবে। যদি ছেলে মন চায় যে আমার বাবার নামও দেই, তাহলে ছেলে তার বাবার নামও কি কোরবানি দিবে। কিন্তু একজনের নামে দিছে যার উপর কোরবানি ওয়াজিব না, তাহলে যার উপর ওয়াজিব হয়েছে তা গুনাহগার হয়ে থেকেই যাবে। কোরবানি ওয়াজিব হইলো একই সংসারে যদি এক সংসারে যদি কয়েকজন ব্যক্তি থাকে, একসাথে থাকে, তাহলে যৌথ ফ্যামিলি, ছেলেও কামাই করে, বাবাও কামাই করে, ছেলেও কামাই করে, বাহেও কি করে কামাই করে, একসাথে খায়, তাহলে ওই ক্ষেত্রে দেখতে হবে যে এদের মধ্যে যারা কাজ করে তাদের যৌথভাবে প্রত্যেকের কাছে কি নেশাব পরিমাণ সম্পদ আছে কিনা। যদি এমন হয় যে ছেলেও 1,00,000-2,00,000 টাকার মালিক, বাবাও 1,00,000-2,00,000 টাকার মালিক, তাহলে বাবা এবং ছেলে দুজনের উপরে কোরবানি ওয়াজিব। আর যদি এমন হয় যে না, ছেলে কামাই করে আর বাবার কাছে সব টাকা পয়সা দিয়ে দেয়, ঘরের মেন মাহাজন হয়েছে কে? বাপ। ছেলে শুধু মাসে মাসে বিদেশ কামাই করে বা ঢাকা শহর কামাই করে, মাস শেষ হইলে বাবার কাছে দিয়ে দেয়, আব্বা এত টাকা নেন, সব টাকা দিয়ে দেয়। শুধুমাত্র তার খরচের টাকাটা 2-4-5,000 বা 10,000 টাকা তার কাছে রাখছে, এছাড়া আর টাকা পয়সা তার কাছে নাই, সব টাকার মালিক কে? বাবা। যদি এমন হয় যে সব টাকার মালিক হলো বাপ, ছেলে শুধুমাত্র ইনকাম করে, ঘরের গার্ডিয়ান A to Z সব কাজ কারবার বাবার হাতেই, তাহলে বাবার নামে কোরবানি দিতে হবে। কামাই ছেলে করক, কিন্তু ছেলের কাছে তো টাকা নাই, টাকা কার কাছে? ছেলে মালিক না, বাপ এখন মালিক। এজন্য মাসালা জানতে হবে, মাসালা জেনে আমল করতে হবে। অনেক সময় মাসলা না জানা আমল করে, না জানার কারণে লক্ষ টাকার, 1.5 লাখ, 2 লাখ, 5 লক্ষ টাকার কোরবানি নষ্ট হয়ে যায়। এজন্য ছোট্ট মাসালাগুলো আমাদের জানতে হবে। আমাদের দ্বিতীয় ধাপে একটা মাসালা জানতে হবে, যারা কোরবানি দিবে অবশ্যই তাদের নিয়ত ঠিক থাকতে হবে। নিয়ত ঠিক এবং তার আর্থিক যে সম্পদ এটা হালাল হওয়া লাগবে। কেউ যদি সুদের সাথে জড়িত থাকে, কিস্তির সাথে যদি জড়িত থাকে,
তাহলে কিস্তিওয়ালার লাগে কি দিবেন না? কোরবানি দিবেন না। আমরা তো 6 জন 7 জন মিলে কোরবানি দিই। তো অনেক সময় আমরা সমাজের একজনের দেখি ভদ্রলোক দেখে আমরা বলি আমনের লগে আমরা কোরবানি দিব। হ্যাঁ ভদ্রলোক আয়, হ্যাঁ ঠিক আছে দিব, কিন্তু ওই ভদ্রলোকে দেখা যায় কিস্তির সাথে জড়িত। এই জন্য যারা আমরা যৌথভাবে কোরবানি দিতে চাই, অবশ্যই আমরা আগে বলবো যে ভাই আপনার কি কিস্তির সাথে কোনো সম্পর্ক আসেনি? আপনার কি এই যে ব্যাংকের মধ্যে টাকা পয়সা লেনদেন, কিস্তিতে টাকা পয়সা আসেনি? যদি কিস্তি থাকে তাহলে আপনারা নিবেন না তাকে। কারণ কিস্তি কি সুদ না হালাল না হারাম? জোরে কয় না, জোরে কয় না। গ্রামীণ ব্যাংকের সাথে যাদের সম্পর্ক, গ্রামীণ ব্যাংকেতে টাকা আনছে লোনে, এখন মাসে মাসে যে কিস্তি দেয়, এই কিস্তিটা হারাম। এই সকল মানুষের কিস্তিতে টাকা উড়িয়া কোরবানি দেয়। নতুন ছেলে বিয়ে করাইছে, এখন ছেলের বউ আইসা যদি দেখে যে আমার জামাই আমার শ্বশুরেরা কোরবানি দেয় না, তো কিরম দেখা যাবে? এজন্য নতুন আত্মীয় স্বজনের ফেসে ভরিয়া যদি কোরবানি দিতে চায়, তো এই কোরবানির থেকে যদি আপনার কিস্তিতে টাকা উড়ায়, তাহলে এই কোরবানি হালাল হবে না। যারা শরীক থাকবে কারোই কোরবানি হালাল হবে না। এই জন্য অবশ্যই আমাদের নিয়ত এবং টাকা হালাল হওয়া লাগবে। কোরবানি দেওয়ার ক্ষেত্রে নিয়ত এবং টাকা কি হতে হবে? হালাল। হাদিসে রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আরেকটি হাদিসে নবী বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আরেকটি হাদিসে নবী বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা আয়াত এবং হাদিসের দ্বারা উদ্দেশ্য হলো যে আমরা আল্লাহর জন্যই কুরবানি করতে হবে। স্পষ্ট ভাবে আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সবকিছু রব্বুল আলামিনের জন্য। তাহলে কোরবানি দিতে হলে কার জন্য দিতে হবে? আল্লাহর জন্য। গোশত খাওয়ার জন্য মানুষে কি বলবে, এগুলোতে যদি কেউ কোরবানি দিতে চায়, তাহলে কোরবানি হবে না। কোরবানির মাসালার ক্ষেত্রে আমাদের হুজুর একটু আগে বলছে 6 ধরনের পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে। এটাকে ফুকায়ে কেরাম বলেছেন আন তাকুনা বাহিমাতুল আনআম। বাহিমাতুল আনআম হওয়া লাগবে। এই বাহিমাতুল আনআমের ব্যাখ্যা হলো যে 6 ধরনের পশু, গরু, মহিষ, ওট। কয়টা হয়েছে? জোরে কয় না, কয়টা? একটা কি? গরু, মহিষ, ওট, ছাগল, ভেড়া, দুম্বা। এই 6 ধরনের পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে। এছাড়া বাকি যদি বলে সোনার হরিণ উঠেছে, আপনারা কইবেন তো সোনার হরিণ দিয়ে মনে হয় কোরবানি দেওয়া যাবে। তাহলে সোনার হরিণ দিয়ে কোরবানি দেওয়া কি যাবে না, জায়েজ নাই। 6 ধরনের পশু দিয়ে কোরবানি দিতে হবে। 6 ধরনের পশুটা একটু রুষ্ট পুষ্ট, শক্তিশালী, সুস্থ হওয়া লাগবে। অসুস্থ দিয়া কোরবানি দিলে হবে না। অসুস্থ একটা মাপ আছে, বেশি অসুস্থ যেমন খোড়া, মানে 4 পাও আছে, 4 পাওয়ার মধ্যে 1 পাও ভাঙ্গা, এটা দিয়ে চলাফেরা করতে পারে না বা ভরই দিতে পারে না, যদি এরকম হয় তাহলে এই পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না। অর্থাৎ আপনি একটা পশু কিনছেন, যে পশুটা চলতে 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 আপনার নিজের পায়ে হাইটটা যেখানে কোরবানি দিবে ওই মাঠে যাইতে পারে না, যে মাঠে কোরবানি দিবে ওই মাঠে কি করতে পারে নাই, যাইতে পারে না, তাহলে এই পশু দিয়ে কোরবানি দিলে হবে না। তাহলে একটা হলো খোরার মাসালা, আর হলো অন্ধ, যদি দেখে না, বেশিরভাগই দেখে না, অন্ধ অন্ধ পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। লেজ কাটা কান কাটা, বলেন কি কাটা? লেজ কাটা কান কাটা যদি হয় তো এটা একটা ত্রুটি। যদি অর্ধেক হয়, মানে লেজ আর কান
অর্ধেক পরিমাণ কাটছে তাহলে হবে। মানে লেজটা অর্ধেক কাটা গেছে, যতটুকু লেজ আছে অর্ধেক কাটা গেছে, আর অর্ধেক আছে তাহলে হবে। বেশ অর্ধেক আছে তাও হবে। আর যদি বেশি অর্ধেক কাটতে যায়, কম অর্ধেক থাকে, তাহলে এই ধরনের কম অর্ধেক লেজ, কম অর্ধেক কান রাখা অবস্থায় এই পশুর মধ্যে যদি থাকে কম, তাহলে এই পশুতে কোরবানি দেওয়া যাবে না। কোরবানির ক্ষেত্রে আরেকটা পশুর আরেকটা গুণ হলো বান্দা। বান্দা বুঝেন তো, যে পশু একদম বাচ্চা হয় না, তাহলে যে পশু বাচ্চা হয় না এই পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে। আচ্ছা বলেন তো, এদিকে যারা মেনাফুর আছেন, গাভিন গরু দিয়ে কোরবানি দিলে যাইবনি? এক কেড়ে খাইছে, মেনাফুর নাই কেন? আরে গাভিন গরু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে নি? ওই যে এরা কইতেছে হইতো না, হবে হবে। আমরা ডরেন না, গাভিন গরু দিয়ে কোরবানি দিলে কোরবানি কি হবে। তবে খেয়াল রাখতে হবে যে পশুর মধ্যে যদি আপনারা জানেন বাচ্চা আছে, তাহলে এই পশু দিয়া কোরবানি না দেওয়া উত্তম। জানেন আপনি, আপনি জান না শুন না এই পশুর মধ্যে কোরবানি না দেওয়া, এরপরও যদি দেখেন আপনি জানেন না, বাজারে গেছেন, বড় সড়ক গরু একটা দেখা আপনি কিনা লাইছেন, কিনার পরে বাড়ির আইনা যায় দেখছেন যে এটার মধ্যে একটা কি আছে, একটা প্রজনন আছে, একটা বাচ্চা দেখা যায়, যে ছোট্ট খাট্ট হয়, এটাও যদি মনে হয়, তাহলে এই পশু দিয়ে যদি কোরবানি দেয় তাহলে কোরবানি হয়ে যাবে। কোরবানির ক্ষেত্রে এই বাহিমাতুল আনাম হওয়ার জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম। আল্লাহ বলেন, আমি প্রত্যেক জাতিকে এই কোরবানি দিয়েছি যেন তারা এই কোরবানির মাধ্যমে আল্লাহকে স্মরণ করে। কাকে স্মরণ করে? জোরে করে, কোরবানির মাধ্যমে কাকে স্মরণ করা? আল্লাহকে। কেমনে স্মরণ করে? আমরা তো কোরবানির কথা মনে উঠলে খালি খাওন আর খাওন, খাওন আর খাওন। এবার কোরবানি দিমু, গোস্ত খামু, কয় না। কোরবানির যখন দেই, তখন কোরবানির পশুটা যখন জবাই করে তখন কি বলে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। তাহলে কোরবানির পশুকে জবাই করার সময় কার নাম নিতেছে? আল্লাহর নাম নিয়ে জবাই করতেছে। কয় এইটাই, কোরবানির পশুটা জবাই করার সময় আল্লাহর নাম নিয়ে বান্দা জবাই করে। এই জন্যই আমি যুগে যুগে মানুষকে 6 ধরনের পশু দিয়ে কোরবানি দেওয়ার জন্য আমি আদেশ করেছি। 6 ধরনের পশু কোরবানি যখন আমরা দিব, তখন এই পশুগুলো চেষ্টা করব নিজেও গরুটা নিজেরা জবাই করতে। বলেন কারা কারা নিজের গরু নিজেরা জবাই করতে এরা চেষ্টা করব নিজেরা। আর যদি না পারি, হিম্মত না হয়, তাহলে অবশ্যই একজন আলেম, ইমাম সাহেব, ওনাদেরকে দিয়ে আমরা কোরবানি করব। কোরবানির সময় অবশ্যই দোয়াটা শুদ্ধ করে জানতে হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আরো দোয়া আছে, দোয়াগুলো বড় দোয়া আছে, এগুলো শিখে আমরা কোরবানি দিবেন। কোরবানির ক্ষেত্রে কোরবানির পশু জবাই করার পরে আমরা জবাই করার সময় অনেকে কোরবানির পশুটারে কষ্ট দেই। জবাই করার পরে ইমাম সাহেবের দেখি যে কোরবানির পশুটা লড়াইতে আছে, লাফাইতে আছে, লাফায় লাফায়। তখন ইমাম সাহেব মাত্র জবাই করে খার হয়েছে, যারা ধরেন না আছে বা মুসল্লি আছে যারা কোরবানি দিচ্ছে, এরা ইমাম সাহেব জবাই না, মরে না, এটা মরে না। চান আপনি আরো কিছু আসিরই চান? কয় না, আরো এটা জবাই হয়েছে, তো এটা রক যেটা ছিল অতটি কাটা গেছে, মরে না কা। একটা পশু কি এতই সহজ? এরা জবাই করার সাথে সাথে মরে যাব? এটার ভিতরে রক্ত আছে, শক্তি আছে। যতক্ষণ পর্যন্ত শক্তি আছে, রক্ত আছে, ততক্ষণ পর্যন্ত এরা মরবে না। আস্তে 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 কি মরতে হবে। আমরা তো বেহুশ হয়ে যায়, মরে না। হাই, এটা মরে না কা। হাই হাই, কি কি জবাই করলো হুজুর, আরো চান? তখন এরা কি করে, নিজেরা নিয়া আবার একটা ছুরি লিয়ে হুজুর আপনি পারেন না, বুঝছি আরো দেন, আপনি দেন না, গলার ভিতরে ঠাস করে কি দেয়, গাই দেয়।
গাই দিলে এমন অনেক সময় দেখা যায় কি হয়, গরুটা একটা ঝিকি দেয়। এই যে ঝিকিটা দিল, একটা ঝাঁকি দিল, ঝাঁকি দেওয়ার পরে আর দেখবেন লড়ে না। ঝাঁকি দেওয়ার পরে যে মরে গেল, এটা কি আপনি মনে করছেন কোরবানি হয়েছে? এটা তো মারা গেছে, কোরবানি হয় নাই। এই জন্য কোরবানির পশুকে কষ্ট দেওয়া যাবে না। জবা হয়েছে, রক্ত আস্তে আস্তে পড়বে, পড়তে পড়তে মরবে, আস্তে ধীরে মরবে। এটা ভিতরে থেকে রক্ত বের হবে, লাফাবে, লাফাইতে লাফাইতে রক্ত সবগুলো বের হইলে মনে করবেন আপনার জন্য এই কোরবানির পশুটা একটা পুষ্টিকর খাবার হবে। আর আমরা কি করি, গরুরে ফিসমরা বান দিয়া এমন ভাবে টাটকিরা ধরছে, এটা বান দেওয়ার পর এটা জগে রেশায় সব জায়গায় রক্ত আটকে রয়েছে, গলা দিয়া রক্ত বাইরো না, গলা বান দিয়া ধরছে, রক্ত বাইরে যাতি না, সাফা দিয়া গলা দিয়া টিপ দিয়া এরপরে কি গরু মারে। তো গরু জবাই করতে গেছে না, গরু কি জবাই করতে আইছেন না মারতে আইছেন? তো মারণের লেগে আপনি হেরো নেওয়া লাগবে নি, আপনি বিষ খাবিয়ে দেন মরে দেবো। বিষ খাবিয়ে দিলে তো কি মারা গেছে, রাত্রে মারা গেছে হবে। কিন্তু যে গরুটাকে গলার ভিতরে এরকম ভাবে জোরে একটা ধাক্কা দিয়া, পাহাড় দিয়া বা গলার ভিতরে চাপ দিয়া হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে যেটা মরে গেল, এটা কিন্তু আসলে মরা নাই, এটা স্টক করে মারা গেছে। ধরেন আপনার ঘরের মধ্যে যেমন আমরা দুই ভাই, একটা দুইজনে দুইটা গরু কিনছেন, একটা গরু রাতের বেলায় মরে গেছে ঘরের ভিতরে, আর একটা গরু এখন দাঁড়ায় আছে, জবাই করছে, মারা গেছে কিছুক্ষণ পরে। তাহলে একটা গরু ঘরের ভিতরে এমনি মারা গেছে, আটটা গরু জবাই করে মারা গেছে, দুটোই তো মারা গেছে। এখন বলেন তো, দুটা গরু কি খাওয়া যাইব? বড়রা বলেন কি দুটা খাওয়া যাইব? কোনটা খাওয়া যাইব? আর যেটা মারা গেছে হারাম, যেহেতু মারা গেছে হারাম। যে গরুটার গলার ভিতরে চাপ দিয়া ছুরি দিয়া হাত দিয়া স্টক করে যে গরুটারে মারলেন, এই গরুটাও খাওয়া কি হবে? হারাম হবে। মরা গরু খাওয়া যেত না, কোরবানি দেওয়া না গরু কি করা যাবে? এজন্য ফাহাদ দিয়ে আপনার গরুটাকে মাইরেন না। এরা জবাই করছে ইমাম সাহেব, উনি যদি সচেতন ভাবে রক গুলো কেটে দেয়, মরবে, আস্তে আস্তে মরবে, মরক, এ গরুকে কষ্ট দেওয়া যাবে না। অনেক সময় জবাই করতে যাইলে মরে নাকা কইয়া কষাই আছে একটা, এই কষাই কি করে, 4-5টা রামদালি লইছে, 4-5টা গরুর মধ্যে হ্যাঁ কাম করে, এটা কাইটটা আরেকটা, এটা কাইটটা আরেকটা। তো এর মরে নাকা কি, ইমাম সাহেব কি জবাই করছে, মরে নাকাটা। তো মানুষের কথা হলো রক টক কাটতে দেন, তো ফার রক কাটে, রক কাটটা গলার ভিত্তি দিয়ে ছুরি ঢুকিয়ে দেয়, ছুরি দিয়ে মারে, ভিত্তি দিয়ে হাত দেয়, মরে নাকা। এভাবে মারলে পশু কষ্ট পায়, কোরবানির পশুকে কষ্ট দেওয়া মাকরু। কোরবানির পশু থেকে কোন রকমের, কোরবানির পশুকে কষ্ট দেওয়া, কোরবানির পশু দিয়ে কোন রকমের পারিশ্রমিক নেওয়া, কোরবানির পশুকে কাজে লাগানো জায়েজ নাই। কোরবানির পশুর যদি গরু হয় যেটা উলানের ভিতরে দুধ আছে, দুধ দোয়াইয়া আমরা যদি কন এও মাসাল্লাহ দিলে, আমরা যে গরু কিনছি গরুর মধ্যে 2.5 কেজি দুধ হয়। এখন সবাই মিল্লা কত একটা কাম করেন, কালকে আল্লাহ বাঁচাইলে ঈদ হবে, কালকে না আজ তো দেখা যায় ওলানের মধ্যে অনেকটা দুধ আছে, তো দোয়ান আমরা ব্যাকে মিল্লা চিনি রেন দেখাই, হারাম। গরুর দুধ দোয়ান যেত না, এ গরুর দুধ এনেই থাকতে হইব, এটা এরা খাওয়া যেত না। গরুরে দিয়ে আলসন যাইতো না, এরা কোরবানির পশু, এরা কোনো জেনাতানা গরু না, এটা কোরবানির জন্য কেনা হয়েছে। এই কোরবানির জন্য কেনা হয়েছে কার গরু? এরা আল্লাহর গরু। আল্লাহর গরু আল্লাহর কাছে থাকবে, আল্লাহ যেভাবে চায় এভাবে রাখতে হবে। কোরবানির পশুর এও টাইম কইও না, কেউ আছেন? হ্যাঁ, কয় মিনিট? 4 মিনিট আছে। কোরবানির ক্ষেত্রে সর্বশেষ মাসলা হলো, যে কারণে কোরবানি হয় না, কোরবানির পশু জবাই করার জন্য আমরা তো অপরিপক্ক, আমগো কোনো অভিজ্ঞতা নাই। বছরে একবার কোরবানি, এই একবার কোরবানি আসে, তো কি করে আরেকজন এই লোক কসাই, তো কসাইরে কি করে, তুই আমগো করে কোরবানি কাজ করিস। অনেক গরিব মানুষ আছে, হ্যাঁ করে তুই আমগো লগে কাম করিস, ধরিস মারিস, তোরে আমরা কিছু দিয়ে দেব। তো এখন ওই পাশের বাড়ির গরিব মহিলা বা একজন কসাই, ওনাকে আমরা কি করি, কাজ শেষ করিয়া 1 বস্তা গরুর গোস্ত দিয়ে দিই।
বা আধা বস্তা গরুর গোস্ত দেই, তো বলছি যা তুই তো কাম করছ সারাদিন, তোরা আমরা 5 কেজি গরুর গোস্ত দিলাম। তা আপনি যে 5 কেজি গরু গোস্ত দিচ্ছেন, এই 5 কেজি গরু গোস্ত দিয়া বা অল্প একটু গরু গোস্ত দিয়া পারিশ্রমিক দেওয়া এটা জায়েজ হতো না। কোরবানির পশু দিয়ে গোস্ত দিয়া পারিশ্রমিক দেওয়া কি হবে না, জায়েজ হবে না। কি করতে হবে, একটা লোক সে কাজ করবে, তাকে কি আপনি মাংনা কাজ করতে পারবেন? কয় না। আপনি তাকে টাকার চুক্তিতে তাকে আবদ্ধ করতে হবে যে তুমি আমার গরুতে কাজ করবা, কয় টাকা দিতে হবে বলো? 1,000, 2,000, 3,000 দেন, অসুবিধা নাই। 4,000 দেন, অসুবিধা নাই। 5,000 দিবেন, অসুবিধা নাই। 1,00,000 টাকা দিবেন, অসুবিধা নাই। কিন্তু এক টুকরা গোস্ত যদি আপনি ওই কোরবানির কসাই, মানে যে কোরবানির পশুটা বানিয়ে দিব, তাকে এক টুকরা গোস্ত পারিশ্রমিক হিসেবে দিলে আপনার কোরবানি হবে না, কারো কোরবানি হবে না। তাকে টাকার চুক্তিতে আবদ্ধ করতে হবে। টাকার চুক্তিতে আবদ্ধ করে যদি মনে হয় যে ওই কসাই একটু গরিব, বা আপনার সাথে যে কাজ করছে মহিলা, তারা করবেন বোন, মা বা চাচি, আপনি আমার কাম করবেন, আমরা 1,000 দিন, 1,000 টাকা দিবেন। গরিব যদি হয় তাহলে গরিব হিসেবে তে গোস্ত খাইতে পারে না, গরিব হিসেবে গোস্ত খাইবো, এটা হলো ভিন্ন কথা। কিন্তু পারিশ্রমিক তাকে টাকার বিনিময়ে দিতে হবে। কোরবানির পশু জবাই করার পরে কোরবানির গোস্তগুলোকে কি করা, আমরা অনেকেই কোরবানির পশু ক্রয় করার আগে আগে ঘরের মধ্যে ফ্রিজ কিনতে শুরু করেছি। বিদেশ থেকে বলতেছে এবার গরুরা দিতে হবে বড়, আর ফ্রিজও লাগবে বড়। গরুর গোস্ত, কোরবানির পশুর গোস্ত ফ্রিজে রাখার জন্য চিন্তা ভাবনা, হ্যাঁ এটা জায়েজ আছে। কিন্তু কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তাররা, তোমরা কোরবানির পশুর গোস্ত নিজে খাও এবং তোমরা তোমাদের আশেপাশের প্রতিবেশী, তোমাদের আপনজনদেরকে তোমরা দাও। ওয়াল মু'তাররা, এবং তোমাদের আশেপাশের গরিবদেরকেও তোমরা কোরবানির পশুর গোস্ত দাও। তাহলে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন এই পশুর গোস্ত তোমরাও খাও, তোমাদের আত্মীয় স্বজনকে দাও এবং গরিবদেরকে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ওয়ায়ুতইমু আহলা বাইতিহি সুলুস, কোরবানির গোস্তটাকে নিজের পরিবারকে 3 ভাগের 1 ভাগ খাওয়াও। ওয়ায়ুতইমু আহলা বাইতিহি সুলুস, সুলুস শব্দের অর্থ 3 ভাগের 1 ভাগ। ওয়ায়ুতইমু ফুকারা জিরানিহি সুলুস, এবং কোরবানির পশুকে, কোরবানির পশুর গোস্তটাকে 3 ভাগ করে আরেক ভাগ তোমাদের প্রতিবেশী আপনজনদেরকে দাও, তাদেরকে খাওয়াও। ওয়ায়াতাসাদ্দাকু আলাস সুয়ালি বিসুলুস, এবং কোরবানির পশুর 3 ভাগ করে আরেক ভাগ তোমরা গরিবদেরকে সদকা করে দাও। গরিবদেরকে কি করে দিতে হবে? কোরবানির পশুর গোস্ত এটা আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। কোরবানিটা আমরা যখন করেছি তখন কোরবানি জবাই করার আগ পর্যন্ত এই পশুটাকে খাওয়ার নিয়ত করা যাবে না, খাবারের নিয়ত করলে হবে না। তবে খাবারের নিয়ত কখন করা যাবে? যখন কোরবানির পশুটা জবাই হয়ে যাবে, রক্তটা মাটিতে পড়ে যাবে, তখন আল্লাহ তাআলা আরশ থেকে ঘোষণা করতে থাকেন, হে বান্দা তুমি আমার জন্য কোরবানি করেছ, আমি তোমার কোরবানিকে কবুল করছি, এবং এই পশু কিন্তু আমি খাবো না, এই গোস্ত আমার দরকার নাই, রক্ত আমার দরকার নাই, তবে আজকের দিনের জন্য এই পশুর গোস্তটাকে আমি তোমাকে দিলাম আমার পক্ষ থেকে মেহমানদারি। সুবহানাল্লাহ। কোরবানির পশুর গোস্তটা কার পক্ষ থেকে মেহমানদারি? আল্লাহর পক্ষ থেকে। কোরবানির পশুর গোস্ত হইলো আল্লাহ আমাদেরকে মেহমানদারি করছে, আর আল্লাহ তাআলাই বলছে এটাকে 3 ভাগ করো। কিন্তু এটা কিন্তু ফরজ না, এটা হলো সুন্নাত, মুস্তাহাব। নবীজি বলেছেন এটাকে 3 ভাগ করো, 3 ভাগ করে তুমি 1 ভাগ তোমার পরিবারে খাওয়াও, তোমার
আপনজনদেরকে দাও, আবার তোমার গরিব আশেপাশের গরিবদেরকে তোমরা 3 ভাগের 1 ভাগ দাও। কোরবানির পশুর গোস্তটা সবাই সবটা যদি খেতে চান সেটাও পারবেন, তবে এটা কার পক্ষ থেকে মেহমানদারি? আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি যেহেতু আল্লাহ দিচ্ছে, তো আল্লাহ তাআলা আমাকে আবার জিম্মাদারি দিচ্ছে, তুমি চাইলে গরিবদেরকেও দিতে পারো। গরিবদেরকে যদি দেওয়া হয় তাহলে ওই কোরবানির পশুর গোস্ত, ওই কোরবানিটা বুঝতে হবে যে কোরবানিটা আল্লাহ কবুল করছে। যে ব্যক্তি কোরবানি দিছে, কোরবানি দেওয়ার পরে গরিবদের জন্য কিছু গোস্ত পাঠিয়ে দিছে, যেহেতু এখানে মাদ্রাসা, মাদ্রাসার মধ্যে অনেক এতিম ছাত্র, অসহায় ছাত্র লেখাপড়া করে, আবার কিছু ধনী ছাত্র লেখাপড়া করে। তো এই মাদ্রাসার মধ্যে যেহেতু তলবুল ইলম, এই তলবুল ইলমদের জন্য মেহমানদারির জন্য আপনারা চাইলে আপনাদের কোরবানির একটু অংশ, অল্প একটু হাদিয়া স্বরূপ ছাত্রদের মেহমানদারি করার জন্য এই সুযোগটা আছে, চাইলে আপনি দিতে পারেন। আল্লাহ তাআলা আমাদের পশুর কোরবানি, আমাদের কোরবানিগুলো কবুল করে গরিবদেরকে নিয়ে আমাদের এই আয়োজন, আল্লাহর মেহমানদারিকে আল্লাহ তাআলা ব্যাপকভাবে আমাদের করার তৌফিক দান করুক বলেন আমিন। চাইলে আমরা ফ্রিজে ঢুকে রাখতে পারি, আবার চাইলে এতিমদেরকেও নিয়ে আমরা একদিন খাইতে পারি। কোরবানির ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা হলো কোরবানির পশুর চামড়া। কোরবানির পশুর চামড়া এটা এমন একটা অবস্থা, বর্তমানে কোরবানির পশুর চামড়ার দাম নাই বললেই চলে। কোরবানির পশুর চামড়া আমরা কি করব? 1 নম্বর সুরত হলো কোরবানির পশুর চামড়া খাওয়া যায়, খাওয়া হালাল। কোরবানির পশুর চামড়া কি করা যায়? আরে বুঝে না রে, মুরগির চামড়া খাওয়া যায় না? হাঁস হাঁস হাঁসের চামড়া খাওয়া যায় না? তাহলে মুরগির চামড়া যদি খাওয়া যায়, হাঁসের চামড়া যদি খাওয়া যায়, তাহলে এই গরুর চামড়া কি করা যাবে? এটা খাওয়া যায়। কোরবানির চামড়া যদি প্রসেসিং করে সুন্দরভাবে আমরা চাই, তাহলে আমরা খাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিতে পারি। তবে এটা কষ্টসাধ্য। যারা কোরবানির চামড়া চাইলে আমরা এটা দিয়ে পাপোশ বানাইতে পারি, যেহেতু দাম কম। আর যদি মনে হয় না কোরবানির পশুর চামড়া এটা আমরা খাবো না, এটা আমরা ব্যবহার করব না, এটা আমরা বিক্রি করব, বা এটা আমরা আমরা ব্যবহার করব না, তাহলে কোরবানির পশুর চামড়াটা আল্লাহর হস্তে এতিমখানায় দিয়ে দিতে হবে। হয়তো আপনি চামড়া দেন, চামড়া না দিলে কি দিতে হবে? টাকা দিতে হবে। আপনি যেটাই দেন দিতে হবে। যেহেতু মাদ্রাসা কর্তৃপক্ষ বিভিন্ন মাদ্রাসায়, কওমি মাদ্রাসাগুলো কোরবানির পশুর চামড়া জমা করে, একসাথে করে, এটা বিক্রি করে, তাহলে উচিত হলো তাদেরকে এটা দিয়ে দেওয়া যে হুজুর নিয়ে যান, আমরা বেচা দিলেও দিমু, আর আমরা নিয়ে বেচবেন একই কথা, আমরা লইয়া যান, আমরা এই ঝামেলাত নাই। তাহলে বিক্রি করার জন্য প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়া উত্তম। আর যদি প্রতিষ্ঠানকে না দেন, আপনারা নিজেরা বিক্রি করতে চান, তাহলে এই টাকাটা খাওয়া যায় হবে না, এই টাকাটাও প্রতিষ্ঠানকে দিতে হবে। তাহলে সিস্টেমটা, সুন্দর সিস্টেমটা কি হতে পারে? যে আপনি চাইলে এই পশুর চামড়াটা এটা মাদ্রাসায় দিয়ে দিবেন। আর যদি মনে হয় যে হুজুর আমগো তো আরেকটা মাদ্রাসা আছে, অন্য জায়গায় মাদ্রাসা আছে, তাহলে ওই মাদ্রাসাওয়ালাদেরকে বলবেন যে কিছু টাকা দেন, তাহলে পাশের মাদ্রাসা, ওই মাদ্রাসা আমরা কিছু দিব, তাহলে এখান থেকে কিছু নিয়ে কি ওখানে দেবো। হুজুর আইছেন, তাহলে হুজুরা আসতে ভালো, আমি তো মনে হচ্ছে আয় না, হুজুরে বলার কথা। তো আমাদের মোহতামিম সাহেব আসছেন, হুজুরে আলোচনা করবেন। হ্যাঁ না, একটা চেয়ার দেন, হুজুর একটা চেয়ার দেন, হুজুর চেয়ার, একটা চেয়ার আনে দেন। তো কোরবানির পশুর চামড়া এটা যদি মনে হয় যে না আমাদের ভাষা একটা মাদ্রাসা আছে, ওনাদেরকে দিতে হবে, তাহলে বিক্রি না করে এক মাদ্রাসায় দিয়ে দিবেন, বলবেন হুজুর আমগরে বেচা কিছু দেন,
বা নগদ কিছু দিয়ে দেন, অল্প কিছু, যেহেতু দাম নাই, অল্প কিছু 200-100 দিয়ে দেন, আমরা পাশের মাদ্রাসায় দিব। তাহলে আমরা এই সিস্টেমে মাদ্রাসায় চামড়াগুলো আমাদের বলতে আমাদের কোরবানির পশুর চামড়াগুলো আমরা দিয়ে দিব। কোরবানির পশুর চামড়া এটার হক হলো গরিব মানুষ, কিন্তু বর্তমানে এই কোরবানির পশুর চামড়া নিয়ে একটা সিন্ডিকেট চলতেছে বাংলাদেশে। এক সময়, যে সময় ভুড়ি বেচা যাইতো না, যে সময় মানুষের বুড়ি খাইতো না, সেই সময় চামড়ার দাম আছিল 2200-3000, 2800-3000 টাকা চামড়া ছিল। বহু আগের বছরের কথা, আগে কইতেছি। কিন্তু জিনিসের দাম তো আস্তে আস্তে বাড়ার কথা ছিল, কিন্তু এখন ওটা না বাইরা আস্তে আস্তে জিনিসের দামটা কি কইতেছে, কমতেছে। তার মানে হলো মাদ্রাসাকে, কোরআনের এই মাদ্রাসাগুলোকে বন্ধ করার জন্য একটা ষড়যন্ত্র চলতেছে। এই ষড়যন্ত্রের সাথে আমরা একত্রতা পোষণ না করি, বহির্বিশ্ব, আমেরিকা, ব্রিটেন এবং যে সকল রাষ্ট্রের কাছে এই চামড়ার মজুদ যারা করে, তাদের উদ্দেশ্য হলো চামড়ার টাকা দিয়ে যেহেতু মাদ্রাসা চলে, অতএব চামড়ার কোনো দাম বাড়ানো যাবে না, কিনতামই না। এজন্য 200-300 করে বলে, কম দাম। আল্লাহ যেন আমাদের এই দেশের মানুষের কোরবানির পশুর চামড়ার যে যথোপযুক্ত মূল্য দিয়ে যেন তারা বিক্রি করতে পারে, আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। মাদ্রাসাগুলো এর দ্বারা অনেক উপকৃত হয়। তো যারা চায় যে মাদ্রাসা এই অর্থ না পাক, এই চামড়া টাকা দিয়ে যেন মাদ্রাসা না চলে, এটা যারা মাদ্রাসাকে বন্ধ করে দিতে চায়, তো বুঝতে হবে যে মাদ্রাসা কিন্তু চামড়ার টাকা দিয়ে চলে না, মাদ্রাসা চালায় আল্লাহ। কথা ঠিক না বে ঠিক? মাদ্রাসা চালায় আল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, কাফেররা আল্লাহর নূরকে, দ্বীনের এই মার্কাজগুলোকে বন্ধ করার জন্য তারা ফু দিয়ে বন্ধ করে দিতে চাইছে। আল্লাহ বলছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তাআলা এই কোরআনের বাগানকে জ্বালিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যদিও নাকি কাফেররা নাস্তিকরা এই মাদ্রাসা পছন্দ করে না। নাস্তিকরা চায় মাদ্রাসা বন্ধ হয়ে যাক। নাস্তিকরা মনে করে চামড়ার টাকা বন্ধ করলে মনে হয়, চামড়ার দাম কমে গেলে মনে হয় মাদ্রাসা বন্ধ হবে। কি বলেন? চামড়ার কারণে চামড়ার টাকা কমে গেছে, এরা মূল্য কমে গেছে, এই জন্য কি কোনো মাদ্রাসা বন্ধ হয়েছে? অবশ্যই না। মাদ্রাসা চালায় কে? আল্লাহ চালায়। তবে এই পশুর চামড়া, এটা যদি বিক্রি করা হয় তাহলে এটা গরিবের হক। এটা কার হক? এটা ধনীরা এটা খাইতে পারবে, এটা গরিবের হক। চামড়াটার দামটা যদি একটু বাড়ে, গরিব 2 পয়সা বেশি পাবে। তাহলে গরিব পাবে, গরিব 2 শ্রেণীর গরিব। বাংলাদেশে কয় শ্রেণীর গরিব আছে? 1 শ্রেণীর গরিব, তারা দ্বীনি লাইনে কাজ করে চলতেছে, দ্বীনি শিক্ষা গ্রহণ করে। আরেক শ্রেণীর গরিব আছে, তারা দ্বীন শিখে না কিন্তু গরিব। 2 শ্রেণীর গরিবের মধ্যে মাদ্রাসায় যারা দ্বীন শিখে, তাদেরকে চামড়ার টাকাটা দান করলে দ্বিগুণ বলতে বহুগুণ সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। কয় গুণ সওয়াব পাওয়া যায়? 1 নাম্বার হলো একজন অসহায়কে সহযোগিতা করা। একটা বাহিরের মানুষকে, একটা যারা দ্বীন শিখে না অসহায় ব্যক্তিকে যদি সহযোগিতা করা হয়, তাহলে শুধুমাত্র একজন অসহায় ব্যক্তিকে সহযোগিতা করা হলো। আর যে ব্যক্তি দ্বীন শিখে, তাহলে তাকে সহযোগিতা করলে 1 নম্বরে অসহায় ব্যক্তিকে সহযোগিতা, 2 নম্বর তলবুল ইলম, 3 নম্বরে কোরআন,
যে ব্যক্তি এই কোরআনের খেদমতে সহযোগিতা করে তাহলে কোরআনের দাম কম না বেশি? তাহলে কোরআনের খেদমত হয়, দিন জিন্দা হয়, একজন আলেম হয়। একজন তলেবুল ইলম সে যদি হাফেজে কোরআন হয় তাহলে বড় হলে সে শত শত হাফেজের উস্তাদ হয়। এরকম ওই হাফেজদের থেকে আবার হাফেজ হয়, হাফেজদের থেকে আবার হাফেজ হয়, হতে হতে আপনার চামড়ার টাকার বিনিময়ে একটা ছেলে যদি একদিনও খাওয়া দাওয়া করে সে হাফেজে কোরআন হয়, কিয়ামত পর্যন্ত অনন্ত সেমকালের জন্য সদকায়ে জারিয়া সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসা ছাত্রদেরকে সহযোগিতা করলে সদকায়ে জারিয়া হয়, কোরআনের খেদমত হয়, ইলমে দ্বীনের খেদমত হয়, মাদ্রাসার উন্নতি হয় এবং মাদ্রাসা জিন্দা হয়। আর একজন সহযোগী সাধারণ একজন ব্যক্তিকে সহযোগিতা করলে শুধুমাত্র সহযোগিতা একজন অসহায় ব্যক্তিকে করা হয়। এজন্য আমরা আবেদন করব যে আপনারা এই পশুর চামড়াটা সরাসরি মাদ্রাসাওয়ালাদেরকে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। মাদ্রাসার পক্ষ থেকে আজকের এই ফিকহি সেমিনার আমাদের মুহতারাম সাহেবের উদ্যোগে হয়েছে এবং হুজুরের উদ্যোগে তোমাদের ছাত্রদের মেহমানদারি হয়েছে। আল্লাহ তাআলা মাদ্রাসা এবং মুহতারাম সাহেবকে কবুল করুক, বলেন আমিন। মাদ্রাসার অনেক জরুরত আছে। মাদ্রাসা আমরা দেখি যে বিল্ডিং বিল্ডিং দাঁড়ায় আছে, কিন্তু আসলে এই বিল্ডিং এর ভিতরে এটার ভিতরে প্রতি মাসে 4 থেকে 5 লক্ষ টাকার খরচ হইতেছে। আলহামদুলিল্লাহ কয় না তো? 4 থেকে 5 লক্ষ টাকা প্রতি মাসে এমনি খরচ। বছরে 50 থেকে 60 লক্ষ টাকার একটা বাজেট। এই মাদ্রাসা এই খরচগুলো বিভিন্ন মৌসুমে, আপনাদের এই মৌসুমি সিজনে ধান কালেকশন, কোরবানি কালেকশন, মাহফিলের সিজনে মাহফিলের কালেকশন, এগুলোর মাধ্যমে হয়ে ওঠে, নতুবা মাদ্রাসার স্থায়ী কোনো আয় নাই। এবং সর্বসাধারণ রাজারগাঁও ইউনিয়নের প্রত্যেকটা মানুষের দোয়ার কারণে মাদ্রাসা এবং এই মাদ্রাসার আশেপাশে যারা আছেন শেখবাড়ি, খানবাড়ি, পাটারি বাড়ি সহ কুশাগাজী ব্যাপারী বাড়ি, সোহেল বাড়ি, মিজি বাড়ি, মেনাপুর সহ রাজারগাঁওর যতগুলা মানুষ এই মাদ্রাসাকে মহব্বত করে দোয়া করতেছে, তাদের দোয়ার কারণে মাদ্রাসা আছে। নতুবা একজন মানুষের একটা ফ্যামিলি চলতে কত টাকা খরচ, একটা ফ্যামিলি তো চালা যায় না। 10,000 টাকা 12,000 টাকা খরচ, এই ফ্যামিলি চলে না। কিন্তু আল্লাহ তাআলার একটা বিশেষ রহমতে আপনাদের সহযোগিতায়, আপনাদের দোয়া এই মাদ্রাসাটা চলতেছে। আরেকটু যদি সহযোগিতা করেন, আরেকটু যদি দোয়া বাড়াইয়া দেন, তলেবুল ইলম ভাইরা আপনারা যদি আর একটু মেহনত বাড়াইয়া দেন, আপনারা যদি 5 ওয়াক্ত নামাজের পরে মাদ্রাসার জন্য দোয়া করেন, তো আশা করা যায় মাদ্রাসা আরো উন্নতি হবে ইনশাআল্লাহ। মাদ্রাসার এই জরুরতের ক্ষেত্রে সবসময় মাদ্রাসার জন্য দোয়া করবেন। মাদ্রাসার বর্তমান মাদ্রাসার পরীক্ষা চলতেছে, ছাত্রদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলার জন্য সবাইকে ভালো রেজাল্ট করে, পরীক্ষা ভালো রেজাল্ট করার তৌফিক দান করে, বলেন আমিন। মাদ্রাসার এই আয়োজনগুলো এগুলো কিন্তু মাদ্রাসার জন্য এই কোরবানির আগে দিয়ে বিভিন্ন মাদ্রাসায় নাহু সরফের হয়, প্রতিযোগিতা হয়। কোন মাদ্রাসায় নাহু সরফের কি প্রতিযোগিতা, আবার শেরের বহস, মানে শের, একজন একটা শের কয়, আরেকজনে কি কয় আরেকটা শের কয়, শের করে কি কয় প্রতিযোগিতা হয়। 2 গ্রুপ, একটা গ্রুপের নাম হলো মাক্কি, আর একটা গ্রুপের নাম কি মাদানি। আর এক গ্রুপের এক এক নাম দেয়, তাহলে গ্রুপ হইয়া প্রতিযোগিতা করে আনন্দ হয় ঈদের সময়। তো আপনারাও এই মাদ্রাসার মধ্যে এখন ওইগুলো হয় না, আমাদের হচ্ছে কি পরীক্ষা। তো পরীক্ষা যদি ভালো রেজাল্ট করেন ইনশাআল্লাহ পুরস্কার আছে। এই জন্য আপনারা আপনাদের মতো করে কাজ চালিয়ে যাবেন, মাদ্রাসার জরুরতের জন্য দোয়া করবেন। মাদ্রাসার ওস্তাদরা অনেক কষ্ট করে, অনেক ওস্তাদরাই কোরবানি দিতে পারে না আর্থিক দুর্বলতার কারণে। আমরা দোয়া করি বাংলাদেশের সকল মাদ্রাসার অর্থগুলো, মানে আয়ের উৎস যেন আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়, বলেন আমিন।
এবং শিক্ষকদেরকে এমন পরিমাণ বেতনের ব্যবস্থা আল্লাহ করুক, এখনো হয় না, ব্যবস্থা হয় না। আল্লাহ যদি একটা ব্যবস্থা করে দেয় যে মাদ্রাসার শিক্ষকদের বেতন একজনের 50,000, 1 লাখ, তাহলে শিক্ষকদের কোরবানি দিতে সহজ না কঠিন? সহজ হবে। এই জন্য আল্লাহ যেন মাদ্রাসাকে স্থায়ী আয়ের ব্যবস্থা করে দেয়। এই দুর্বল অবস্থা আছে মাদ্রাসার জন্য সকলে দোয়া করবেন। সিজনে সিজনে আপনাদের দানের উছিলা করে মাদ্রাসাগুলো চলতেছে, আপনাদেরকে আল্লাহ তাআলা যাচাই দান করুক। যাক বলছি, আল্লাহ তাআলা ভুলভ্রান্তি আল্লাহ তাআলা মাফ করে দেয়। এই মুহূর্তে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ, হ্যাঁ আপনি কথা কবেন না, শেষ কইতেন না। তো এই অনেক মাদ্রাসা আছে, এনারা কোরবানির কালেকশন করে নাও, আপনারা কোরবানি কালেকশন করেন, সবাইকে আর একসাথে পাই কিনা, এই জন্য কোরবানির কালেকশন, এই কোরবানির কালেকশনটা এরা এই অনেক ছাত্রদের জন্য ঈদের মতো আনন্দ।